কাঁঠাল পাতায় মুড়িয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে ভাপে তালের পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেনাস কুকিং এ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। তো আমি এখানে 1 কাপ ভাজা চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি একটা আস্ত নারকেল কুড়িয়ে। চালগুলো যখন গুঁড়া করেছিলাম তখন এখানে আমি 3-4টি এলাচ দিয়েছি। এলাচ দিয়ে আমি এই চালগুলোকে গুঁড়ো করেছিলাম। একটি হাঁড়িতে আমি 1 কাপ চিনি নিয়েছি আর সেই সাথে নিয়েছি কয়েকটি দারুচিনির টুকরো। এবার চিনিগুলোকে আমি একটি ক্যারামেল তৈরি করব। সামান্য একটু পানি দিয়ে আমি এই ক্যারামেলগুলো তৈরি করব। তারপর যখন ক্যারামেলগুলো তৈরি হয়ে যাবে চালের গুঁড়োগুলো দিয়ে দেব। 3-4 মিনিট আমি এগুলোকে ভেজে নিব। আবার যখন এগুলো ঘন একটি কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে তখন আমি এখানে কোরানো নারকেলগুলো দিয়ে দিব। চুলার আঁচ লো হিটে রেখে এগুলো এবার আমি ভাজতে থাকবো। যদি দেখি নারকেলের পানিগুলো শুকিয়ে গেছে গায়ে থেকে তাহলে আমি এখানে একটু পানি দিয়ে দিব। আর যখন দেখবো যে নারকেলগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আর পানি দেওয়ার প্রয়োজন নেই। কালারটা দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর একটি কালার হয়েছে এবং অনেক সফট হয়েছে। আর এই নারকেলগুলো এভাবেই কিন্তু খাওয়া যায়। যেহেতু এগুলো দিয়ে আমি পিঠা বানাবো, একটু ভালো করে ভেজে তারপর একটি বাটিতে সবগুলো নিয়ে একটু ঠান্ডা করতে দিব। ওদিকে একটি চুলায় আমি হাঁড়ি বসিয়ে ওখানে আমি কাঁঠাল পাতাগুলো দিয়ে দিব। এগুলো আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। মানে পাতাগুলোকে আমি ভাপ দিয়ে নিব পানির মধ্যে। 3-4 মিনিট ভাপ দিব, বেশি সিদ্ধ করবো না, নাহলে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। পাতাগুলোকে ভাপ দেওয়ার কারণ হচ্ছে আমি যখন মুড়িয়ে নিব তখন পাতাগুলো অনেক সফট থাকবে। এদিকে আমি একটি বাটিতে 4 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর এখানে 1 কাপ চিনি দিয়েছি। এখন এখানে আমি 1 কাপ তালের রস দেব। এগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নিব। এক্ষেত্রে আপনারা শুকনো চালেরও গুঁড়া নিতে পারেন, আবার ভেজা চালেরও গুঁড়া নিতে পারেন। এগুলোকে মেখে আমি একটু সফট কাওয়া তৈরি করব। এই তালের রসে কিন্তু আমি একটু পানি দেইনি, সামান্য লবণ দেব। আর মাখতে মাখতে যদি দেখি এগুলো একটু ড্রাই হয়ে গেছে তাহলে একটু পানি দিব আর একটু তালের রসও দিয়ে দিব। ড্রাই না হলে তালের রস দেওয়ার দরকার নেই। আর দেখতে পাচ্ছেন একটা কাওয়া কিভাবে সফট একটা স্মুথ কাওয়া তৈরি হয়েছে। কাঁঠালের পাতাগুলোকে যে ভাপ দিয়েছিলাম ওই কাঁঠালের পাতাগুলোকে আমি একটি পানির খিলির মতো বানিয়ে প্রথমে আমি কাইগুলো দিয়ে দিব, তারপর ওই যে নারকেলের পুর দিব, এর উপরে আবার এই যে কাইগুলো দিয়ে সুন্দর করে একটি পানির খিলির মতো বানিয়ে ফেলি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ হয়েছিল। আমি আপনাদেরকে 2 ডিজাইনের কাঁঠাল পাতার মুড়িয়ে এই ভাপা পিঠা বানিয়ে দেখাবো। তো পানির খিলি তো বানানো শেষ। এবার একটি পাতাকে আমি উল্টো পিঠে নিয়ে এভাবে সুন্দর করে কাইগুলোকে আমি পাতার উপরে ছড়িয়ে দিব। দেওয়ার পর নারকেলের পুরগুলো এভাবে লম্বা করে দিয়ে পাতাটাকে সুন্দর করে ভাঁজ করে নিব। আশা করি আপনারা ভিডিওটি দেখে ভাঁজ করাটা শিখে নিয়েছেন। একে একে সবগুলোকে আমি এভাবেই তৈরি করে ফেলবো। রাইস কুকারে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর পানিগুলো যখন ফুটিয়ে আসবে তখন একে একে আমি এই পিঠাগুলোকে দিয়ে দিব। এই পিঠাগুলোকে ভাপ দিতে আমার 10 থেকে 15 মিনিট লাগবে। খুব সুন্দর একটি ঘ্রাণ বের হবে, তাহলেই বুঝতে পারবো যে আমাদের পিঠাগুলো হয়ে গেছে। আর পাতার কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। আমি একটি একটি করে সব পিঠাগুলোকে তুলে নেব এখান থেকে। আপনাদের বাসায় যদি তালের কাপ তৈরি করা থাকে তাহলে অনায়াসে এই পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং কমেন্টস দিয়ে জানাবেন কেমন হয়েছে। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আপনারা আপনাদের টাইমলাইনে এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন। এই পিঠাগুলি অনেক সফট হয়েছে, আপনারা বানিয়ে খেতে পারেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ।